আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যাঁ, আপনারা এই ২০১ গম্বুজ মসজিদে আসলে কি কি সস্তায় কিনতে পারবেন, কি কি জিনিস দেখতে পারবেন, আমি এই ভিডিওটায় আপনাকে আস্তে আস্তে সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আপনারা কিভাবে এই ২০১ গম্বুজ মসজিদে আসতে হবে, সেই সমস্ত সম্পর্কে একটু সামান্য ধারণা দিয়েছিলাম। আমার সেই ভিডিওটা দেখতে পারবেন, আগে একটা ভিডিও। তো বন্ধুরা দেখুন, এখানে আসলে আপনারা দেখবেন এই যে বাহারি ধরনের আচার পাওয়া যায়। তারপরে যে বার্গার, কেউ বার্গার খেতে চাইলে বার্গার পাবেন, ফুচকা আছে। তারপরে আপনার যে বিভিন্ন রকমের বাহারি ধরনের খাবার, মিষ্টি জাতীয় খাবার আছে। আস্তে আস্তে আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন, স্ক্রল না করে বা স্কিপ না করে যদি দেখেন, তাহলে সব কিছু দেখতে পাবেন। এখানে বিভিন্ন প্রকারের আচার আছে, এক একটা দোকানে প্রায় আপনার 20 থেকে 30 আইটেমের আচার আছে। তারপরে এখানে যে বাচ্চাদের খেলনার আইটেম, খালি 100 টাকা করে বলতেছে উনি মুরব্বী, খালি 100 টাকা করে ডাকছে। আর এটা হলো ঘরের ওয়াল শোপিস, আপনারা চাইলে কিনতে পারবেন। এগুলা মাত্র 99 টাকা বিক্রি করতেছে। পায়ের পাপোশ, তারপরে এই যে মিষ্টি দোকান আছে। আর এখানে এই গলিটা দেখতে আমি আসলে দুপাশে দেখানোর চেষ্টা করছি। গেলে আসলে মনোরম অনেক জিনিস, পছন্দের জিনিস আছে, আপনারা যা দেখলে মানে না কিনে পারবেন না। এখানে খুব মানে লোভ সামলানো খুবই দুষ্কর হয়ে যায়, এখানে আপনারা না গেলে বুঝবেন না। রাস্তার দুপাশে অনেক দোকান আছে, সব 99 টাকা, আপনি যেটা কিনেন সেটা 99 টাকা। এবং খুবই দামিও জিনিসগুলো দেখতেছি, যে যেটা অন্যান্য দামিও বলতে এরকম যে অন্যান্য দোকানে যে সমস্ত পণ্য সামগ্রী বিক্রি করে আপনার 200, 250, 300 টাকা, সেগুলো এখানে মাত্র 99 টাকা পেয়ে যাচ্ছে। প্রায় দোকানই 99 টাকায় বিক্রি হচ্ছে। এবং আরও অন্যান্য দোকান আছে, দর কষাকষির মাধ্যমে কিনা যায়, দেখা যাচ্ছে 1000-1200 টাকা দাম চায়, সেই যে পণ্যটা আপনি দেখা যাচ্ছে 150-100 টাকা বা 200-300 টাকাও হলে কিনতে পারবেন। আমি কয়েকটা জিনিস এরকম যাচাই করে দেখছি। তো আসলে আমি কিনি না, আমি একা গেছি, আমি তো দেখার জন্য গেছিলাম প্রথমে, তো কিছু কিনি না। আর এই যে এগুলা বহু রকমের হরেক আইটেমগুলো আছে বাচ্চাদের এবং মানুষের, যারা ব্যবহার করে ভ্যানিটি ব্যাগ থেকে শুরু করে কাপড় চোপড়, ওড়না, তারপরে বোরকা, হিজাব, তারপরে কসমেটিক আইটেমের জগতে, কসমেটিক জগতে সব আছে। ঘরের যে সমস্ত আসবাবপত্র লাগে, মানে রেগুলারলি যেসব আসবাবপত্র, আবার খাট পালং বলতে না, খাট পালং মানে কাঠের আইটেম বাদে এখানে প্লাস্টিক, মেলামাইন, তারপর সিরামিক আইটেম, এগুলা স্টিল, এসব আইটেমগুলো পাওয়া যায়। এগুলো সব কিছু কম দামে, ওড়না, তারপরে হিজাব, স্কার্ফ, সব কিছুই আছে, যে অনেকেই কিনতেছে। আসলে এখানে এইসব জায়গায় আসলে একটু টাকা খরচ হয়, কারণ অনেক কিছুই আপনার মন মাতানো জিনিসগুলো পাওয়া যায়, মন মাতানো পণ্য সামগ্রীগুলো পাওয়া যায়। সেটা আসলে দেখলেই আপনি বুঝতে পারতেছেন। এই যে অনেক সুন্দর সুন্দর ওয়াল শোপিসগুলো আছে। তারপরে শুধু একটা দোকান না, আমি আসলে বহু মানে সব দোকানগুলোই একটু অল্প পরিমাণে দেখানোর চেষ্টা করতেছি আর কি। যে দেখেন অনেক কিছুই আছে, এগুলো হলো আচার বা বিভিন্ন প্রকারের আচার। যেমন আপনারা অনেকেই কক্সবাজার হয়তো গেছেন, আমি কক্সবাজার লাবলি পয়েন্টে বা কক্সবাজার প্রত্যেকটা দোকানে দোকানে এরকম বাহারি ধরনের যে বার্মিস আচারগুলো পাওয়া যায়, বার্মিসের পণ্য সামগ্রীগুলো পাওয়া যায়, এখানেও এরকম কিছু পাওয়া যায়, গেলে অবশ্যই দেখতে পারবেন। এখানে অনেক আছে মেয়েদের, বেশিরভাগ জিনিসই মেয়েদের মন মাতানো জিনিসগুলা, মেয়েদের পছন্দের পণ্য সামগ্রীগুলো এখানে পাওয়া যায়। তারপরে ওই যে সামনে লাল দেখতেছেন, ওগুলা হলো মাটির আইটেম, মাটির যেই কুটির শিল্পের আইটেম। এরপর আপনার এখানে কসমেটিকের দোকানও আছে, মানে সব বেশিরভাগই যে বললাম তো পণ্য সামগ্রী, যেমন কসমেটিক আইটেমগুলাই বেশি। এক এক যে যেরকম রাখতে পারে, এক এক দোকানে এক এক আইটেম, মানে পছন্দ হবেই, এই দোকানে না হলে ওই দোকানে, ওই দোকানে না হলে হবেই, একটা না একটা পছন্দ হবেই আপনার, যা আমি দেখছি। অন্যান্য দোকানে গেলে দেখাতে আছে আপনার বইলা বইলা বাইর করা লাগতো, যে কোনো মার্কেটে যান আপনি বলতে হবে যে এটা দেন, এটা দেখেন এরকম আছে কিনা, এরকম আছে কিনা, কিন্তু এখানে আপনার সেই জিনিসটা বলা লাগবে না। এখানে অটোমেটিকই বাইরে আপনার ডিসপ্লে করা আছে, আপনার ডিসপ্লে দেখে দেখে বলবেন যে এটা কত, বা এই যে এটা আমি একটু দেখতে চাই, দেখতে পারবেন, কোনো সমস্যা নেই, না কিনলেও সমস্যা নেই। যে এখানে বাচ্চাদের জন্য খুব একটা সুন্দর সিস্টেম করেছে, বাচ্চাদের মন মাতানোর জন্যে। তারপরে এটা হলো একটা ওই যে ফুচকার দোকান বা রেস্টুরেন্ট আইটেম, হালিম, ঝালমুড়ি, এগুলো পাওয়া যায়। তারপরে সামনে দেখতেছেন একটা হাতি আছে, ছোটো ছোটো ঘর আছে এখানে ছবি তোলার জন্যে,
মানে আপনার পছন্দের ছবি তোলার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর স্পট আছে, সবাই তোলে। এই যে একটা বাজ পাখি আছে, তারপরে এখানে আরও অনেক সুন্দর আছে। এখানে একটা অ্যাকোরিয়ামের ইয়ে আছে, ওই একটা বাচ্চাদের খেলনা, মানে বাচ্চাদের মন মাতানো জিনিসগুলো এখানে সব কিছু আছে, নাগরদোলার মতো। ওই যে অনেকে ছবি তুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যে দেখেন আপুরা, দুইটা আপু আছে ছবি তুলতেছে বিভিন্ন মানে মন মাতানো তার পছন্দের স্পটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছে। আবার কেউ কেউ আবার টিকটকও করে, যারা টিকটকার আছে তারা টিকটক করে। এই যে দেখেন, আবারও দেখেন, আর মানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আচারের দোকান আছে, হরেক রকমের আচার। আপনি সব চাইলে যদি বলেন যে ভাই আমাকে সব আইটেম থেকে 10 টাকার করে দেন, তাও আপনি নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে সব ধরনের আচার আছে। আসলে আচার দেখলে, আচার আমি খাইতে পারি না, কিন্তু আচার দেখলে আমার জিভে পানি এসে যায়। কিন্তু আমি টক খাইতে পারি না, টক আমার পছন্দ না। এই যে এই একটা দোকান আছে এখানে। এখানে আমার কাছে সানগ্লাস পছন্দ হয়েছিল। আসলে আমি একা তো সানগ্লাস দিলে আমাকে কেমন লাগে এটা তো আমি বুঝি না। আমাকে দেখলে তো হয়তো খারাপও লাগতে পারে, ভালো লাগতে পারে। তো অন্য একজন লোক থাকলে হয়তো বুঝতে পারতাম যে সানগ্লাসটা আমার চোখে মানায় কিনা। তো আর আমি এই জন্য সানগ্লাস পছন্দ করে দাম বলে সানগ্লাস নিই। এই যে দেখেন, এই পণ্য সামগ্রী 1400 টাকা দাম চাইছে আমার কাছে। এগুলো একদম অরিজিনাল স্বর্ণের মতন লাগে এবং অনেক ওয়েট। পাশে আরেকটা আছে কানের এবং গলার, খুবই সুন্দর, আমার কাছে ভালো লাগছিল। এই দেখেন দুটা সেট, এই তিনটা সেট, এগুলা 1400 করে চাইছে আমার কাছে, কিন্তু এগুলা হয়তো 400 বা 300, 400-500 টাকা হলে কিনা যায়। আমি কিছুটা দাম বলে দেখছিলাম, যে বলতেছে আর একটু বাড়াতে হবে। তাতে বললাম যে না, দাম বলা বলি আছে। এই যে দেখেন আংটিগুলো একদম স্বর্ণের মতো, না হাতে দিলে বুঝতেই পারবেন না কেউ যেগুলা সিটি গোল্ড নাকি স্বর্ণের। এগুলো খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে, যেমন মানুষ কিনতেছে। তো আপনাদের সব প্রায় স্পটগুলো দেখেছি, আরও অন্যান্য গলিতে আরও দোকান আছে। আমি আসলে একটা গলিতে ঢুকছিলাম। এখন আমার এটা হলো সন্ধ্যার আইটেম, এই সন্ধ্যাবেলা আমি এখন বেরিয়ে যাব, এবং সামনে আরও কিছু দেখতে পারবেন, দেখাবো। এই যে সামনে মসজিদ, তারপরে এদিকে এখনও আরও উন্নয়নের কাজ চলতেছে। আজ থেকে 2-4 বছর পর দেখবেন ইনশাআল্লাহ এরা আরও অনেক নান্দনিক জায়গা হয়ে যাবে। শেষমেশের মধ্যে এটা হলো রাস্তা। এই আমি যে সামনে যাচ্ছি, এই রাস্তা দিয়েই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যাইতে পারবেন। এখান থেকে শুধু গোপালপুর যাইতে হবে 30 টাকা দিয়ে। আর যারা গাড়ি, তারপর গোপালপুর থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি দিয়ে যাইতে পারবেন বাসে করে। আর যারা যারা আসে, এই যে রেস্টুরেন্টও আছে দেখবেন। আর যারা নিজস্ব প্রাইভেট কার আছে, রিজার্ভ নিয়ে আসে, তারা বিভিন্ন জায়গা থেকে ঘুরতে বাস নিয়ে আসতে পারবেন। তো এই যে দেখালাম, পাশাপাশি আবার ভালো ভালো রেস্টুরেন্ট আছে, আপনি খাওয়া দাওয়া করতে পারবেন, বসে গল্প করতে পারবেন, এরকম আছে ছোটো ছোটো রেস্টুরেন্ট। দোকানদাররা সামনে বসে আছে, অতটা কাস্টমার নেই, সবাই তো ঘোরাফেরা করে, ছবি টবি তোলে। আসলে কি কিনবে, কি খাবে না, সবাই খালি এইসব নিয়েই ব্যস্ত আছে, কিন্তু খাওয়া নিয়ে কেউ ব্যস্ত নেই। আমি দেখেছি এখানে বেশিরভাগ খাওয়ার কাস্টমার কম, সবাই শুধু দেখার জন্যে। আমাদের সেনাবাহিনী ভাইরাও আছে এখানে দেখতে। আসলে ওনারা টহলে আসে এই অঞ্চলে, ওনাদের টহলের দায়িত্বে, নিরাপত্তার দায়িত্বে আছে ওনারা, এই জন্য এখানে টহলে আছে। কেউ কেউ আয়সা ছবি তুলে, দেখে নামাজের টাইমে হলে আয়সা নামাজ পড়ে, এটাই। তো বন্ধুরা, যদি আমি এই ভিডিওটা দেখালাম, যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার পেজে আমার এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। অনেক সময় নিয়ে ভিডিওটা করেছিলাম, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। ধন্যবাদ বন্ধু, আসসালামু আলাইকুম।